শঙ্কর মাছে নুন কিন্তু আগেই দেওয়া ছিল, তারপর একটু ঝালের জন্য বেশি করে লঙ্কার গুঁড়ো নিলাম, তারপর পরিমাণ মতন হলুদটা দিয়ে নেবে, তাহলে আরও ভালো লাগবে। তো তারপরে সাইজ মতন পেঁয়াজটা কেটে নেবো, গোল গোল করে পেঁয়াজ তোমরা তোমাদের মতন কেটে নিতে পারো। তারপর পেঁয়াজটা দিয়ে নেবে, পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে তারপর ছিটিয়ে দেবে ধনে পাতা কুচি কুচি করে কেটে, তারপর চারিদিকে দিয়ে নেবে। তারপর কলা পাতা একটু তেল ঢেলে কলা পাতাটাকে ভিজিয়ে নেবে। তারপর শঙ্কর মাছ মশলাগুলো ভালো মতন মিক্সিং করে নেবে, ভালো মতন মিক্স করলে খেতে কিন্তু ভালো লাগবে। তো এখানে মিক্সিং হয়ে গেছে, আর কলা পাতা এক এক করে মাছগুলো কলা পাতায় সাইজ করে রাখছে, যাতে যখন ভাজবে তখন যেন আরও ভালো লাগে। তার জন্য এক এক করে একটার পর একটা রেখে দিল, যাতে ফাঁকা না থাকে। তোমরা দেখবে ফাঁকা না থাকে, একটু গায়ে গায়ে হবে। আর এটা দেওয়ার পরে তারপরে মশলাটা চারিদিকে ছিটিয়ে দেবে। ফাইনালি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। দেখেছো ধোয়া বেরোচ্ছে গরম গরম, বুঝতেই পারছো কীরকম লাগবে খেতে। তো এই ছিল শঙ্কর মাছের রেসিপি। আর আমি দেখো এখানে কিন্তু অলরেডি আমি কিন্তু খেতে বসেই পড়লাম, ঠিক আছে। তো তোমরা এখনও কারা কারা খাওয়া দাওয়া করছো অবশ্যই জানিও, আর কী কী খাওয়া দাওয়া করলে অবশ্যই জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে এরকম রেসিপি ব্লগ আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, রেডি থাকো, কেননা আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।